তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দির ভাবলেই চোখের সামনে ভেসে ওঠে কোটি কোটি মানুষের বিশ্বাস আর ভক্তির এক বিশাল ছবি। আর এই মন্দিরের যিনি প্রাণ তিনি হলেন ভগবান ভেঙ্কটেশ্বর, মানে আমাদের সবার প্রিয় বালাজি। কিন্তু এই মন্দিরের পেছনে এমন এক আশ্চর্য গল্প লুকিয়ে আছে যা হয়তো অনেকেরই জানা নেই। চলুন না আজ সেই গল্পটা একটু খোলাসা করে শোনা যাক। গল্পের শুরুতেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, যিনি স্বর্গের অধিপতি, যার বাসস্থান বৈকুণ্ঠ, তিনি কেন সব ছেড়ে পৃথিবীতে একজন সাধারণ মানুষ হিসেবে বাস করতে আসবেন? মানে এমন কি ঘটেছিল যার জন্য স্বয়ং ভগবানকে তার স্বর্গীয় বাসস্থান ত্যাগ করতে হলো? এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আমাদের এই কাহিনীর একেবারে মূলে নিয়ে যাবে। আর এখানেই গল্পের দ্বিতীয় আর সবচেয়ে বড় রহস্যটা লুকিয়ে আছে। ভাবুন তো একবার, একদিকে তিরুপতি মন্দির বিশ্বের অন্যতম ধনী মন্দির, যেখানে প্রতিদিন কোটি কোটি টাকার দান জমা হয়, আর অন্যদিকে সেই মন্দিরের যিনি দেবতা তিনি নিজেই নাকি এক বিশাল ঋণের বোঝায় জর্জরিত। এই অদ্ভুত বৈপরীত্যের মধ্যেই লুকিয়ে আছে এক গভীর পৌরাণিক সত্যি। তো এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে বহু বহু যুগ আগে, সেই সময়ে যখন মহর্ষি ভৃগু একটা পরীক্ষা নিতে বেরিয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু আর শিবের মধ্যে শ্রেষ্ঠকে তা খুঁজে বের করা। আর সেই পরীক্ষায় কিন্তু এক মহানাটকের জন্ম দিয়েছিল। আচ্ছা, তো ভৃগুমুনি প্রথমে গেলেন ব্রহ্মার কাছে, কিন্তু গিয়ে দেখলেন তিনি রজগুণ অর্থাৎ অহংকারে মত্ত। সেখান থেকে গেলেন কৈলাসে শিবের কাছে, কিন্তু তিনিও মহর্ষির আচরণে রেগে গিয়ে তার তৃতীয় নয়ন প্রায় খুলেই ফেলেছিলেন। মানে ব্রহ্মা আর শিব দুজনেই পরীক্ষায় ব্যর্থ হলেন। অবশেষে তিনি পৌঁছালেন বৈকুণ্ঠে, ভগবান বিষ্ণুর শান্ত আবাসে। কিন্তু বৈকুণ্ঠে গিয়েও এক সমস্যা, বিষ্ণু তখন গভীর যোগনিদ্রায় মগ্ন। এটা দেখে ভৃগুমুনির ধৈর্য আর রইল না। তিনি রেগে গিয়ে এমন এক অকল্পনীয় কাজ করে বসলেন যা দেখে গোটা ব্রহ্মাণ্ড যেন স্তব্ধ হয়ে গেল। তিনি শটান গিয়ে ভগবান বিষ্ণুর বুকে লাথি মারলেন, ঠিক সেইখানে যেখানে দেবী লক্ষ্মী বাস করেন। কিন্তু এরপর যা হল তা ছিল আরও আশ্চর্যের। ভগবান বিষ্ণু এতটুকু রাগলেন না, বরং তিনি শান্তভাবে উঠে মহর্ষিকে প্রণাম করলেন আর তার পা টিপে দিতে দিতে বললেন, হে মহর্ষি, আমার বুক তো পাথরের মতো শক্ত, কিন্তু আপনার পা তো খুব নরম, আশা করি আপনার লাগেনি। আর এই কথা বলতে বলতেই তিনি খুব আলতো করে ভৃগুর পায়ের তলায় থাকা অহংকারের চোখটি নষ্ট করে দিলেন। ভৃগুমুনির পরীক্ষা তো শেষ হল, বিষ্ণুর শ্রেষ্ঠত্ব প্রমাণিত হল, কিন্তু এখান থেকেই এক নতুন আরও গভীর কাহিনী শুরু। নিজের বাসস্থানে আর নিজের সম্মানে এমন চরম অপমান দেবী লক্ষ্মী কিছুতেই মেনে নিতে পারলেন না। তিনি দুঃখে আর অভিমানে তার ভালোবাসার বৈকুণ্ঠ ত্যাগ করে পৃথিবীতে চলে এলেন। দেবী লক্ষ্মী ছাড়া বৈকুণ্ঠ যেন একেবারে শ্রীহীন, মানে নিষ্প্রাণ হয়ে পড়ল। প্রিয়তমাকে ছাড়া বিষ্ণুও থাকতে পারলেন না। দুঃখে কাতর হয়ে তিনিও বৈকুণ্ঠ ছেড়ে পৃথিবীতে নেমে এলেন, তবে দেবতা হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে। তার নাম হল শ্রীনিবাস। আর শুরু হল লক্ষ্মীকে খুঁজে বের করার এক দীর্ঘ যাত্রা। তবে পৃথিবীতে এসে মানবরূপে শ্রীনিবাসকে কিন্তু অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল। তিনি তিরুমালা পাহাড়ের উপর এক উইঢিবির মধ্যে আশ্রয় নিয়ে তপস্যা শুরু করেন। দিনের পর দিন কেটে যেত ক্ষুধা আর তৃষ্ণায়। তখন ব্রহ্মা একটি গাভীর আর শিব একটি বাছুরের রূপ ধরে এসে তাকে লুকিয়ে দুধ খাওয়াতেন। কিন্তু একদিন এক রাখাল সেই গাভীকে মারতে গেলে শ্রীনিবাস সেই আঘাত নিজের মাথায় নিয়ে নেন, আর এই ভুলের জন্য তিনি সেখানকার চোল রাজাকে এক অভিশাপও দেন। তো মাথায় আঘাত পাওয়ার পর শ্রীনিবাস দেখা করলেন বরাহর স্বামীর সঙ্গে। এই বরাহর স্বামী কিন্তু ছিলেন বিষ্ণুরই বরাহ অবতার। শ্রীনিবাস তার কাছে পাহাড়ে থাকার জন্য একটুখানি জমি চাইলেন। বরাহর স্বামী এক শর্তে রাজি হলেন। শর্তটা হল, তিরুমালায় যেই আসুক না কেন সব ভক্তকে প্রথমে তার দর্শন করতে হবে, তারপর শ্রীনিবাসের। আর জানেন, আজও কিন্তু এই নিয়মটা অক্ষরে অক্ষরে পালন করা হয়। আর ঠিক এই সময়েই পৃথিবীতে দেবী লক্ষ্মীর অবতার হিসেবে জন্ম নিয়েছিলেন রাজকুমারী পদ্মাবতী। একদিন শ্রীনিবাস শিকারে বেরিয়ে একটা বাগানে পদ্মাবতীর দেখা পান, আর প্রথম দেখাতেই যেন চিনে ফেলেন নিজের প্রিয়তমাকে। বহু যুগ পর এটা ছিল লক্ষ্মী আর বিষ্ণুর এক নতুন রূপে পুনর্মিলন। পদ্মাবতীকে বিয়ে করার জন্য শ্রীনিবাস এরপর একটা দারুণ বুদ্ধি বের করলেন। তিনি এক নারী ভবিষ্যদ্বক্তার ছদ্মবেশে রাজবাড়িতে গেলেন আর পদ্মাবতীর মাকে গিয়ে বোঝালেন যে তার মেয়ের ভাগ্য স্বয়ং বিষ্ণুর সঙ্গেই বাধা। এর কিছুদিন পর শ্রীনিবাসের পালক মা বকুলা দেবী, যিনি কিনা আগের জন্মে ছিলেন শ্রীকৃষ্ণের মা যশোদা, তিনি বিয়ের আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে রাজার কাছে গেলেন। বিয়ে তো ঠিক হয়ে গেল, কিন্তু এবার সামনে এলো এক বিশাল সমস্যা। শ্রীনিবাস তখন একজন সাধারণ বনবাসী,
প্রায় কপরদকশূন্য। তার কাছে এক রাজকুমারীর উপযুক্ত জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন করার মতো কোনো টাকা পয়সাই ছিল না। এই সমস্যার সমাধান করতে শ্রীনিবাস গেলেন দেবতাদের কোষাধ্যক্ষ মানে কুবেরের কাছে, আর তার কাছ থেকে ঋণ নিলেন কত জানেন? 1,14,00,000 স্বর্ণমুদ্রা। ভাবা যায়, এটা ছিল হয়তো ইতিহাসের সবচেয়ে বড় আর সবচেয়ে অদ্ভুত এক ঋণ চুক্তি। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়টা হল, শ্রীনিবাস কুবেরকে কথা দিয়েছিলেন যে এই কলিযুগে তার ভক্তরা মন্দিরের হুন্ডিতে যা কিছু দান করবে সেই টাকা দিয়ে তিনি ঋণের সুদ মেটাবেন। আর এই বিশ্বাস থেকেই আজও লক্ষ লক্ষ ভক্ত তিরুপতি মন্দিরের ওই দানপাত্রে নিজেদের সাধ্যমতো টাকা, সোনা যা পারে দান করে চলেছে, ভগবানের ঋণ শোধ করতে সাহায্য করার জন্য। কুবেরের টাকা দিয়ে শ্রীনিবাস আর পদ্মাবতীর বিয়ে তো খুব ধুমধাম করে হল, কিন্তু এই আনন্দের মধ্যেই গল্পের মোড় আবার ঘুরে গেল। দেবর্ষি নারদ এই বিয়ের খবরটা নিয়ে সোজা চলে গেলেন আসল লক্ষ্মীর কাছে। খবরটা শুনেই ক্রোধে আর অভিমানে দেবী লক্ষ্মী তিরুমালায় এসে হাজির হলেন। তিনি সরাসরি শ্রীনিবাসকে প্রশ্ন করলেন, আমি আপনার চিরকালের সঙ্গিনী, আমি থাকতে আপনি কি করে আরেকজনকে বিয়ে করলেন? তার গলায় ছিল একরাশ অভিমান আর নিজের অধিকারের দাবি। এর উত্তরে পদ্মাবতী জানালেন যে তিনিও কোনো সাধারণ মানবী নন। পূর্বজন্মে তিনি ছিলেন বেদবতী, আর ত্রেতাযুগে ভগবান রাম তাকে কথা দিয়েছিলেন যে এই কলিযুগে তিনি বেদবতীকে বিয়ে করবেন। সুতরাং এই বিয়ে আসলে বহু যুগ আগের এক প্রতিশ্রুতিরই পূর্ণতা। একদিকে দুই দেবীর বিবাদ, আর অন্যদিকে কলিযুগের ভক্তদের প্রতি তার অপরিসীম ভালোবাসা। এই দুইয়ের মাঝে পড়ে শ্রীনিবাস এক চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। তিনি জানতেন এই যুগের মানুষের দুঃখ কষ্ট দূর করার জন্য একজন স্থির, সহজলভ্য ঈশ্বরের প্রয়োজন হবে। তাই তিনি নিজেকে এক পাথরের মূর্তিতে পরিণত করলেন, যাতে তিনি চিরকাল সবার জন্য একই জায়গায় উপস্থিত থাকতে পারেন। ভগবানকে এই রূপে দেখে দুই দেবীরই রাগ গলে জল হয়ে গেল। তারা বুঝতে পারলেন এটা আসলে ভক্তদের কল্যাণের জন্যই ভগবানের এক দিব্যলীলা। এরপর তারা দুজনেই চিরকালের জন্য ভগবানের ওই মূর্তিতে বিলীন হয়ে গেলেন। দেবী লক্ষ্মী অর্থাৎ শ্রীদেবী তার বুকের বাঁ দিকে স্থান নিলেন, আর দেবী পদ্মাবতী অর্থাৎ ভূদেবী ডান দিকে। আজও সেই মূর্তিতে তাদের স্বর্ণালী প্রতিকৃতি দেখা যায়। তাহলে দেখা যাচ্ছে এই কাহিনীটা শুধু একটা পৌরাণিক গল্প নয়, এটা আসলে বিশ্বাস, ত্যাগ আর করুণার এক অনন্ত প্রতীক। তিরুপতির ওই শিলামূর্তি আমাদের এটাই মনে করিয়ে দেয় যে ঈশ্বর তার ভক্তদের জন্য নিজেকেও উৎসর্গ করতে পারেন, এমনকি এক অনন্ত ঋণেও আবদ্ধ হতে পারেন। এই প্রশ্নটাই হয়তো ভাবার জন্য থেকে যায়, পাথরে খোদাই করা এক প্রতিজ্ঞা আবদ্ধ হয়ে একজন ঈশ্বরের সবার জন্য সুলভ হয়ে ওঠার আসল অর্থটা কী?